আপনি তো আওয়ামী লীগের যারা আছে তারা আসলে অপরাধ স্বীকার করছে কিনা, তাদের ভিতরে কোনো অনুতাপ আছে কিনা সে কথাটা বলছেন, সেটা আমরা দেখছি না। কিন্তু আমরা মাঝে মধ্যে ঝটিকা মিছিল দেখছি। আজকেও আমরা দেখলাম যে একটি মিছিল হয়েছে এবং সেখান থেকে ককটেল বিস্ফোরণ হয়েছে, 4 জনকে আটক করা হয়েছে। আমি আপনার কাছে শুনতে চাই সালাউদ্দিন, আপনি কিভাবে দেখছেন তেজগাঁও শিল্প অঞ্চল এলাকার ঘটনাটি ঘটেছে? শোনেন, আওয়ামী লীগের সর্বস্তরের নেতারা পলাতক। পত্রিকায় একটা নিউজও দেখলাম যে তার শেখ হাসিনা তার শীর্ষ নেতাদেরকে দল বাঁচাইতে দেশে যেতে বলছেন। এই নির্দেশের পরে কেউ কি দেশে আসতে শুনেছেন? তবে এই নির্দেশটা যথা উপযুক্ত হইতো, শেখ হাসিনা যদি তার আত্মীয় স্বজনকে আগে বলতেন যে তোমরা আগে দেশে যাও, তাহলে আমার ধারণা শীর্ষ নেতারা উনি আগে পার করেছেন একটু বেশি সময় যারা বিদেশ ছিল, তাহলে আমার ধারণা শীর্ষ নেতারাও দেশে আসতো। আওয়ামী লীগ স্বাভাবিক গণতান্ত্রিক প্রক্রিয়া কোনদিন ফিরতে পারবে না। এই মাহফুজ এর যে বক্তব্যটা নিয়ে এত আলোচনা হচ্ছে, সে কিন্তু 2টা স্ট্যাটাস দিয়েছে। একটা কিভাবে ফিরছে আর কিভাবে ফেরাটা বন্ধ হয়, পরে একটা দিছে। তো তার এইখানে কতটা উল্লেখযোগ্য বিষয় ছিল, এগুলো অনুধাবন করার বিষয়। তার অনেক বিষয়ের সঙ্গে দ্বিমত থাকতে পারে, কিন্তু তার কিছু চিন্তার শক্তি আছে। সে একটা বলছে যে সেদিনই আওয়ামী লীগ ফিরেছে যেদিন 24কে 71-এর সাথে আপনি মুখোমুখি করলেন। আওয়ামী লীগ সেদিনই ফিরেছে যখন আপনি সংখ্যালঘুদের উপর হামলা করলেন, মাজারে হামলা করলেন, ভিন্ন ভিন্ন সংস্কৃতি গোষ্ঠীর উপরে হামলা করলেন। সে তখন বলল আওয়ামী লীগ ফিরতে পারবে না যদি আপনি মানবিকভাবে দেশটা চালান, মানবতা মূল্যবোধকে রক্ষা করেন। আর মূল কথাটা বলছে জুলাইয়ের গণ অভ্যুত্থানকারীদের যদি যথাযথ বিচার করেন। আজকে দেখেন যে আলোচনাটা দীর্ঘকাল হইতো যে জামাত যে নিষিদ্ধ হইল, এটার বিরুদ্ধে কিন্তু সবাই ছিল। কারণ শেষ করে দিতে হবে একেবারে। আমি শেষ করি, নিষিদ্ধের প্রক্রিয়াটা সঠিক ছিল না, কিন্তু জামাতকে নিষিদ্ধ করার আইনগত প্রক্রিয়া ছিল বিচারের মাধ্যমে। আওয়ামী লীগ কিন্তু এটা নিষিদ্ধ দল হইতে পারে আমাদের বিচারের মাধ্যমে। এই মামলাটা এখন পর্যন্ত করা হয় না, এটা কারো এরাকে জানে না, জানে কিন্তু কেন করা হয় না? 2টা বিচার হবে। একটা হলো যারা হত্যাকাণ্ডের নির্দেশদাতা ছিল, ষড়যন্ত্রকারী, হত্যাকাণ্ডে অংশ নিছে, তাদের বিচার। আর দল হিসাবে আওয়ামী লীগ অপরাধ করছে, তার সমস্ত দল এই অপরাধের সঙ্গে যুক্ত ছিল। ফলে তার বিচারের জন্য এই যুদ্ধপাত, যেটা মানবতা বিরোধী ট্রাইব্যুনাল, ওই আইনে কিন্তু সেই দলের বিচারের ব্যবস্থা আছে। এখন পর্যন্ত মামলা করে নাই।